সব ফ্যাসিস্টকে মানে পরাজিত করে এই রাষ্ট্রযন্ত্রটাকে দখল করেছিল শেখ হাসিনার সরকার। তার মানে রাষ্ট্রযন্ত্রটাকে হাতের মুঠোর মধ্যে রেখে এবং মানুষের ভিতরে এমনটা ধারণা তৈরি করা যে আমরাই আবার ক্ষমতা আসছি, সেইভাবে তা নিয়ে যাওয়া। 5 তারিখে আমাদের দেশের ছাত্র জনতার যে বিপ্লবী অভ্যুত্থান ঘটল, ছাত্ররা যে সেই ফ্যাসিস্ট শক্তির রাইফেল বন্দুকের সামনে বুক পেতে দাঁড়ালো, যে অসীম আত্মত্যাগ করল এবং সেই আত্মত্যাগের মাঝ দিয়ে দীর্ঘদিনের মানে রাষ্ট্রযন্ত্রকে সম্পূর্ণরূপে হাতের মুঠোর মধ্যে চেপে বসে থাকা যে বল প্রয়োগের যে শাসন, এইটি হচ্ছে ফ্যাসিজম। অর্থাৎ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যখন বল প্রয়োগের শাসন চলে তখন এই ঘটনাগুলো ঘটতে থাকে। তা আমাদের দেশে একটা ফ্যাসিবাদের উত্থান হয়েছিল এবং চরম স্বৈরাচার নিকৃষ্ট ফ্যাসিস্ট। এবং আমি তো মনে করি যে হিটলার, মুসোলিনি, নমরুদ, ফেরাউন, চেঙ্গিস খান, হালাকু খান, টিক্কা খান এবং সব ফ্যাসিস্টকে মানে পরাজিত করে এই রাষ্ট্রযন্ত্রটাকে দখল করেছিল শেখ হাসিনার সরকার। এবং শেখ হাসিনার সরকার এটাকে অপরিবর্তনীয় করেছে, সেও সংস্কার করেছে। সমস্যা কিন্তু মানে যে শেখ হাসিনার সরকারের সময় হয়নি তা না। যেমন নির্বাচন বলছে যে মানে পার্লামেন্ট ইলেকশন উইল বি হেল্ড উইদিন 90 days বিফোর ডিজলিউশন অফ পার্লামেন্ট। এটা পৃথিবীর কোথাও না। পার্লামেন্ট হ্যাজ টু বি ডিজলভ ফার্স্ট, দেন আফটার 90 days, দেন উইদিন 90 days আফটার ডিজলিউশন অফ পার্লামেন্ট সেখানে পার্লামেন্ট ইলেকশন হবে। কিন্তু এ বলছে আগেই করতে হবে। তার মানে রাষ্ট্রযন্ত্রটাকে হাতের মুঠোর মধ্যে রেখে এবং মানুষের ভিতরে এমনটা ধারণা তৈরি করা যে আমরাই আবার ক্ষমতা আসছি, সেইভাবে তা নিয়ে যাওয়া। এবং সেই কারণে আপনার পার্লামেন্ট ইলেকশন পেটে হয়েছিল। আরেকটা হলো যে আমাদের দেশটা কি, আমাদের দেশটা 72-এর সংবিধানে যেটা মানে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ যে পিপলস রিপাবলিক, আর্টিকেল 1-এ বলা হচ্ছে যে বাংলাদেশ ইজ এ ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট সভরেন রিপাবলিক টু বি নোন অ্যাজ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। জনগণের রিপাবলিক, পিপলস রিপাবলিক, শুধু রিপাবলিক না। আমেরিকা ইজ এ রিপাবলিক, ইংল্যান্ড ইজ এ রিপাবলিক, কিন্তু বাংলাদেশ ইজ পিপলস রিপাবলিক, জনগণের রিপাবলিক। কি রিপাবলিক? সভরেন রিপাবলিক। অর্থাৎ দেশের যে সার্বভৌমত্ব, যে সভরেন পাওয়ার অফ দ্য স্টেট লাইস টু দ্য পিপল। আর্টিকেল 7-এ বলা হচ্ছে যে অল পাওয়ার অফ দ্য স্টেট ভেস্টেড টু দ্য পিপল। তাহলে জনগণের যে দেশের যে সার্বভৌমত্বটা কী এবং কোথায় থাকে, দেশের সার্বভৌমত্ব থাকে জনগণের কাছে এবং জনগণ সেই সার্বভৌমত্ব প্রয়োগ করে একমাত্র ভোটের মাধ্যমে। সে ভোট পার্লামেন্টের ভোট, লোকাল গভর্নমেন্ট ভোট। পার্লামেন্ট ইজ দ্য হাইয়েস্ট অথরিটি অফ দ্য নেশন, হাইয়েস্ট স্কুল অফ দ্য নেশন। সেই পার্লামেন্টে ভোট দিতে পারে নাই বছরের পর বছর ধরে, 16 বছর ধরে এখানে জনগণের কোনো ভোটের কোনো অধিকার ছিল না। রাতের বেলা অর্ধেক ভোট কেটে নিয়ে দেয়, কোনো ভোটার আসে নাই। 2%, 5% ভোট কাস্ট হয়নি, দেখা দিল যে 50% ভোট কাস্ট হয়েছে বা 40%। অতএব এইভাবে জনগণের যে সার্বভৌম ক্ষমতাটাকে নেগেট করে মানে অস্বীকার করে রাষ্ট্র পরিচালনা চলছে। এবং এর বিপরীতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেবপ্রিয় ভট্টাচার্যের সম্প্রতি একটা মানে যে রিপোর্টে, ওই যে অর্থনৈতিক রিপোর্টে বলা হচ্ছে কি যে 28 লক্ষ টাকা বাংলাদেশ থেকে লুটপাট করে দেশের বাইরে নিয়ে গেছে। সমস্ত ব্যাংকগুলোকে মানে লুটপাট করে ধ্বংস করে দেওয়া হয়েছে, সব ব্যাংকগুলো। জনগণের আমানতের টাকা সম্পূর্ণ লুটপাট করে নিয়ে আসছে। অতএব এটা কেমন পারল কী করে? কারণ শেখ হাসিনা তো এই দেশের জনগণের প্রতি কোনো দরদ ভালোবাসা ছিল না। সে তো ছিল বিদেশি আধিপত্যবাদী শক্তির একটা পাপেটে পরিণত হয়েছিল। সে তো এ দেশের জনগণের মানে কোনো দায়বদ্ধতা ছিল না। যেমন শেখ মুজিবুরও ছিল না। যেমন 75 সালে যে বাকশাল গঠন করে মানে সম্পূর্ণ রাষ্ট্রটাকে এক হাতের মধ্যে নিয়ে পার্লামেন্টের শেখ সাহেব ঢুকলেন প্রধানমন্ত্রী হিসাবে, কিছুক্ষণ পরে উনি বেরোলেন প্রেসিডেন্ট হিসাবে। সেই চতুর্থ সংশোধনীর ওইখানে বলা হয়েছে যে যখন ওই যে ইয়ে হলো মানে কী বলে যে বাকশাল গঠন করা হলো, যে এই সংশোধনী বলবৎ হওয়ার সাথে সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি পদে এমনভাবে অধিষ্ঠিত হবেন যেন তিনি নির্বাচিত। এই সংশোধনী বলবৎ হওয়ার সাথে সাথে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে যাবে। একটি মাত্র রাজনৈতিক দল থাকবে, যে দলের নাম হলো বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, বাকশাল।
এই সংশোধনী বলবৎ সংবাদ, তারপরে শেখ সাহেব একটা মতো ছাত্র সংগঠন থাকবে, একটা মতো যুব সংগঠন থাকবে, 2টি মাত্র ইংরেজি পত্রিকা, 2টি মাত্র বাংলা পত্রিকা। কত বড় ফ্যাসিজম, মানে এই ফ্যাসিস্ট মানে শাসন কিন্তু মানে আবার শুরু হলো। এবং সেই সময় সেই দুঃশাসনের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে হত্যা করা হয়েছে। 30 লক্ষ প্রগতিশীল মানুষকে এই দেশে খুন করা হয়েছে।